বাংলার সাংস্কৃতিক রাজধানী কলকাতা এখন আলোচনায়। বিতর্কিত এক সিদ্ধান্তকে ঘিরে প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতারের অনুষ্ঠান হঠাৎ স্থগিত। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবীরা। তাদের মতে, মত প্রকাশের স্বাধীনতায় আঘাত হেনে বাংলার উদার সাংস্কৃতিক চেতনায় আঘাত করেছে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির পদক্ষেপ। চিঠিতে মুদার পাথেরিয়া, জিশান মজিদ, তাইয়েব আহমেদ খান সহ একাধিক বুদ্ধিজীবী উল্লেখ করেন, জাভেদ আখতারকে বাধা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই দুঃখজনক। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে হস্তক্ষেপ করে এই ভুল সিদ্ধান্ত পরিবর্তন করা হোক। নাট্যকার সুমন মুখোপাধ্যায় বলেন, যে কোনো ধর্মীয় মৌলবাদী সমাজ ও সংস্কৃতির জন্য বিপজ্জনক। কলকাতার উদার সাংস্কৃতিক পরিবেশ ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। অভিনেতা, নাট্য নির্দেশক কৌশিক সেনও প্রতিবাদ জানিয়ে বলেন, জাভেদ আখতার ইসলামী ও হিন্দু দুই মৌলবাদের বিরুদ্ধেই সরব। এমন মানুষকে বাধা দিলে সমাজেরই ক্ষতি। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত হিন্দি সিনেমায় উর্দু শীর্ষক অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু জমিয়ত উলেমা কলকাতা ও হাইন ফাউন্ডেশন সহ কয়েকটি ইসলামী সংগঠন আপত্তি জানায়। তাদের অভিযোগ, আখতার ধর্ম ও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে মুসলিম সমাজকে আঘাত করেছেন। এমনকি তারা 2007 সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে হওয়া প্রতিবাদের মতো আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়। শেষ পর্যন্ত চাপের মুখে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে উর্দু একাডেমি। যদিও সরকারি প্রতিষ্ঠানের দাবি, অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।